একটা রোগ নিয়ে আজকে 10 বছর পর্যন্ত প্রায় ভুগতেছি। 10 বছর হয়ে গেছে আমি রোগটা পালতেছি, অথচ ডক্টর দেখাইতে পারতেছি না। ডক্টর যেখানে দেখাই তারাই বলতেছে অপারেশন করতে হবে, আর আমি অপারেশনকে ভীষণ পরিমাণে ভয় পাই। আমি সব ডক্টরকে শুধু একটা কথাই বলি যে অপারেশন ছাড়া আমাকে এমন কোনো ওষুধ দেন যাতে এটা ভালো হয়ে যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুই বোন মিলে চলে যাচ্ছি ডক্টরের কাছে। বৃহস্পতিবারে এক ডক্টরের সাথে কথা বলে আসছি, সেখানে নাকি 50 টাকা ভিজিটে ডক্টর দেখানো যাবে, তাও নাকি শুধুমাত্র সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। তার মধ্যে যদি যাই তাহলে 50 টাকা ভিজিটে ডক্টর দেখানো যাবে, আর যদি 2টার পরে যাই তাহলে নাকি 500 টাকা ভিজিটে ডক্টর দেখাইতে হবে। তো ভাবলাম যে সব জায়গায় তো ভিজিট অনেক বেশি, আর এখানে যদি 50 টাকা ভিজিটে ডক্টর দেখানো যায় তাহলে সেটা মিস করার কি দরকার আছে। তো গতকালকে রাত্রে আমি প্ল্যান করেছি যে আজকে ডক্টর দেখাইতে যাব। বৃহস্পতিবারে যখন আমি ডক্টর দেখাইতে গেছিলাম তখন বলছে যে রবিবারে ডক্টর আসবে, রবিবার যদি সকাল 10টার মধ্যে আসেন তাহলে ডক্টর দেখাইতে পারবেন। তো যেই কথা সেই কাজ, আজকে সকাল সকাল চলে যাচ্ছি দুই বোন মিলে। আমার বোনকে নিয়ে যাচ্ছি আমি, আমার সেজো বোনকে, ও আর কি আমার সাথেই যাচ্ছে, কিন্তু ডক্টর দেখাবো আমি। যখন আমরা হসপিটালে পৌঁছালাম ডক্টর দেখানোর জন্য, তখন রিসেপশনে কথা বলার পরে বলতেছে যে 50 টাকা ভিজিটে উনি রুগী দেখে না, ওনার ভিজিট হচ্ছে 300 টাকা। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসা থেকে কাছেই ছিল হসপিটালটা। তো ভাবলাম যেহেতু 50 টাকা ভিজিট, তাহলে ডক্টর দেখায় আসি। ভিজিট দিতে দিতে ডক্টরকে প্রায় ফকিরি হয়ে যাচ্ছিলাম। যেখানেই জায়গায় ডক্টর দেখাইতে সেখানেই শুধু ভিজিট আর ভিজিট। একমাত্র সরকারি হসপিটাল ছাড়া সব জায়গায় ভিজিট মানে অনেক বেশি। আর সরকারি হসপিটালে তো ওরকমের ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না, একবারে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না এটা বললে ভুল হবে। মানে ট্রিটমেন্ট পাওয়া যায় কিন্তু মোটামুটি আর কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে চলে গিয়েছিলাম হসপিটালে। গিয়ে দেখি যে সেখানে 50 টাকা ভিজিটে কোনো ডক্টর দেখানো যাবে না, সেখানে শুধুমাত্র গাইনি ডক্টর দেখানো যাবে 50 টাকা ভিজিটে। আর আমি যে পাইলসের জন্য ডক্টর দেখাইতে গেছি সেই ডক্টরের ভিজিট নাকি 300 টাকা। উনি হচ্ছে 300 টাকা দিয়ে রুগী দেখেন, কিন্তু অন্যান্য জায়গায় উনি রুগী দেখেন আরো বেশি দিয়ে। তো যাই হোক, আমি ম্যানেজারকে বললাম অপারেশন করতে কত খরচ হবে আপনি ডক্টরের থেকে জেনে এসে আমাকে সেটা বলুন। উনি এসে আমাকে বলতেছে যে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমি বললাম আমার কাছে কয়েকটা পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আছে, আর কি কি পরীক্ষা করতে হবে সেগুলো আমাকে বলে। আমি বলছিলাম পাইলসের অপারেশনটা হচ্ছে মিশিং এর মাধ্যমে করাবো, কারণ হাত দিয়ে করলে সেটা নাকি সাকসেসফুল অনেক ক্ষেত্রে হয় না। অনেকেরটা হয়, যাদের ভাগ্য ভালো হয় তাদেরটা হয়ে যায়, আর যাদের ভাগ্য ভালো হয় না তাদেরটা সাকসেসফুল হয় না। এই জন্য আমি চাইছিলাম যে মিশিং এর মাধ্যমে আর কি অপারেশনটা করাবো। তো ম্যানেজার আমাকে এসে বললো মিশিং এর মাধ্যমে অপারেশন করাবে, কিন্তু মানে অপারেশনের টোটাল কস্ট যাবে হচ্ছে 36,000 টাকা। আমি ভেবেছিলাম যে হয়তো 20,000 টাকার মধ্যে পারবো। মানে এখানে কস্ট অনেক বেশি হওয়ার কারণে আমি এখন মানে আর কি এটা অপারেশনটা আর কি এখন করাইতে পারবো না। তো যাই হোক, কিছু করার নাই, মন খারাপ করে হসপিটাল থেকে চলে আসতে হইলো। এই হসপিটালে আমি এর আগে কখনোই যাই নাই। বৃহস্পতিবারে আমি তখন প্রথমবারে গিয়েছিলাম এই হসপিটালে ডক্টর দেখানোর জন্য। তখন মানে শুনলাম যে এখানে নাকি পাইলসেরও অপারেশন হয়। তো ভাবলাম যে এখানে যেহেতু পাইলসের অপারেশন হয় তাইলে এখানে গিয়ে ডক্টরটা দেখায় দেখি। তো আজকে আসলাম, কোনো কাজেই লাগলো না, কারণ এখানে মানে আর কি অপারেশনের টাকাটাও অনেক বেশি, আর প্রাইভেট হসপিটালে টাকা একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আর পাইলসের অপারেশনটা কিন্তু মোটামুটি অনেক ক্রিটিক্যাল, আর এই ক্ষেত্রে টাকা একটু বেশি লাগবে, এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা 20,000 টাকার মধ্যে এখানে অপারেশনটা করা যাবে, কারণ আমি শুনছি যে এই হসপিটালে নাকি মোটামুটি আর কি কম প্রাইজের মধ্যেই আর কি অপারেশন যে কোনো ট্রিটমেন্টই আর কি পাওয়া যায়। এখানে এই হসপিটালটায় আর কি ভিজিটও মোটামুটি কম রাখে, কিন্তু সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আর কি এই হসপিটালে ভিজিট কম রাখে। এই হসপিটালটা হচ্ছে আমাদের হেমায়েতপুরে অবস্থিত, সাভার হেমায়েতপুর আর কি। তো যাই হোক, দুই বোন সকালবেলা না খেয়ে আর কি হসপিটালে গিয়েছিলাম, এখন আবার বাসায় চলে আসতে হলো মন খারাপ করে। কিছুই করার নাই, যেহেতু কাজে লাগলো না গিয়ে, শুধুই গেলাম। বাসায় এসে তো আবার রান্না বান্না করতে হবে, কারণ মেয়ে মানুষ বলে কথা, রান্না বান্না করে তো খেতেই হবে, কিছু করার নাই। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি, মনটাও ভীষণ খারাপ লাগতেছে, কিন্তু এখন রান্না করতে হবে। তার উপরে হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে কয়েকদিন যাবত। ওই যে আমার সেজো বোন আসতেছে, ও হাইসা বলতেছে যে আমার অনেক ক্ষুধা লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।